সবাইকে গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি অনেক 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 ভালো আছো। তো আমিও বেশ ভালো আছি। সকালবেলা উঠে আজকে ব্লগটা স্টার্ট করছি। দেখতে থাকো ভিডিওটা। আমি কি করি না করি, মানে সারাদিনকার ব্লগ তো দেওয়া যায় না, তো আমি অল্প একটু ছোট্ট মিনি ব্লগ দিচ্ছি। মিনি বলতে গেলে একদম ছোটো না, মোটামুটি যাই হোক 5-4 মিনিটের ভিডিও মোটামুটি। তো যাই হোক চলো দেখতে থাকো। আমি সকালবেলা উঠেই দরজাটা খুলেই দেখো এখানে মানে জুতোগুলো সকালবেলায় পরে যে যার মতো মানে ফেলে রাখে, কারো কোনো মানে হিসাব জ্ঞান নেই আর কি। আর এদিকে আমি দরজাটা খুলেই ফার্স্টে আমি কি করি বলো তো, উঠানটা ঝাড় দিই নি। আর ঝাঁটাটা না মানে রিজু কি বলে যে ঘুড়ি বানিয়ে এই অবস্থা করেছে। তো বারুনটা ছিল বড় বারুন, সে কারণে বড় বারুন দিয়ে ঝাড়টা দিয়ে নিই। তো চলো ঝটপট ঝাড়টা দেওয়ার পর হচ্ছে আমি কি করি বলো তো, ফার্স্টে উঠোনটা ঝাড় দিই। উঠান ঝাড় দেওয়ার পর হচ্ছে ছড়া মারুলি দিই। ছড়া মারুলি দিয়ে তারপরে হচ্ছে কি একবারে কেঁচো কুচো ঘরে উঠি। তো যাই হোক ঝটপট চলো। আর চারিদিকে দেখো কত তুলসী গাছ আমার বাড়িতে। এখন তো মানে রৌদ্র বেশি, বৃষ্টি নেই, সেই কারণে তবুও গাছগুলো মানে একটু শুকিয়ে গেছে। নাহলে মোটামুটি গাছগুলো এত সুন্দর লাগতো না। আর হিন্দু বাড়িতে একটু তুলসী গাছ থাকলে যেন বেশিই ভালো লাগে, তাই না? তো যাই হোক চলো, অনেক বক করে ফেলাম ভিডিওটা। আর তারপরে দেখো এখানে আমি ছড়া মারুলি দেওয়ার জন্য বসে গেছি। আর আমি হাত দিয়ে হচ্ছে কি ছড়া মারুলি দিই বলে আমাকে দিদি পাশের থেকে বলে যে কী করো তুমি, একটু কিছু মানে বানাতে পারো না, নেতা বানাতে পারো না, যে হাতে করে দাও, হাতে যদি কিছু লেগে যায়। তো আমি বলছি কিছু হবে না, প্রত্যেক দিনই দিয়ে না অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক আজকে সকালটা দেখো কত সুন্দর, ওয়েদারটা দারুণ। এখনও রৌদ্র ওঠেনি, যেহেতু এখন বাজে মোটামুটি 5:30 পৌনে 6 মতন, বেশি টাইম হয়নি এখনও। তো সেই কারণে একটু রৌদ্র হয়ে গেলে না মানে বাইরে আর বেরোনো যায় না, এমন পরিস্থিতি আর কি। তো যাই হোক আমি তারপরে সিঁড়িটা মুছে নিচ্ছি ঘরের দিকে সিঁড়িটা মুছছি, কারণ হচ্ছে বললাম না যে প্রচণ্ড রৌদ্র, সেই কারণে বাইরে বেরোনো যায় না। বেশিরভাগই আমি সকালে উঠে উঠানটা ঝাড়ু দিই, ছড়া মারুলি দিই, আর এই যে সিঁড়িটা মুছি, ব্যাস আমার বাইরের কাজ কমপ্লিট। আমি একেবারে ঘরে ঢুকে পড়ি। আর ঘরে ঢুকেই হচ্ছে কি তারপরে কি করি বলো তো, এই যে অভি দেখো উঠে পড়েছে। রবিকে বললাম পাপা তুই তো মানে সবে উঠলি, তাহলে এক কাজ কর, যে ব্রাশ ট্রাশ করে নে। তাই বলছিলাম, মানে সিঁড়ি মুছছিলাম আর বলছিলাম। তো যাই হোক চলো। আর তারপরে হচ্ছে কি আজকে ভাবছি একটু ঘরের ঝুলটুলগুলো পরিষ্কার করব, ঘর দূরে একটু পরিষ্কার করবো ভাবছি। তো একটু বাড়িতে সামনে একটা ছোট্ট কাজ আছে, সে অনুষ্ঠান, তো সেই কারণে হচ্ছে কি সব ঘরদোর পরিষ্কার করা আর কি। আর এইখানে দেখো আমার বরের কাজ কি, মানে মাছ ধরতে যায় আর এই যে জালগুলো মানে এখানে টাঙিয়ে রেখে দেয়। দেখতে এত মানে বাজে লাগে না, মানা করলেও শোনে না, আসতে কি গন্ধ। তো আমি আবার এইগুলো ভাবছিলাম যে একটু ওইদিকে সরিয়ে রাখি, তো এক সাইড করে রাখছিলাম আর কি। সকালবেলা উঠেই আমি এগুলো করছি, কারণ বাইরে এত রোদ, অন্য সময় যে একটু করবো বাইরে বেরিয়ে মানে আর ভালো লাগে না, বেরোতে ইচ্ছা করে না। তো কি বলবো, তো এখানে একটু পরিষ্কার করছি, কারণ ভাবছিলাম যে এখানে যে তো চারিদিকে ঘাস টাসও হয়েছে, ভাবছি ঘাসগুলো একটু পরিষ্কার করতে হবে। আর এই ব্যাগটাগুলো এখানে পড়ে আছে, আমি এক সাইডে করে রেখে আসলাম, পরে ওগুলো ফেলবো, ঝাড় দেবো, দিয়ে ফেলবো আর কি। তো সেই কারণে হচ্ছে কি আমি এই জায়গাটা পরিষ্কার করছি। আর একটা না একটা এই বোতলটা একদিন নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম, শর্ট ভিডিও, সেখান থেকেই এখানে পড়ে আছে, সরানো আর হয় না। তো তারপরে আমি দেখো এখানে গা হাত পা ধুয়ে উঠে পড়েছি, এই যে নাইটিটা ধুয়ে উঠে পড়েছি। ওটাই আমি বললাম না ঘরের মধ্যে কাজ করি, ঘরের মধ্যে ঝাড়টা দিয়ে নিচ্ছি। আর সকালবেলাকার কাজ হচ্ছে মোটামুটি উঠান ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, একটু ছড়া মারি দেওয়া, সামনে সিঁড়িটা মোছা আর বাসন দেওয়া, ব্যাস। আর গ্যাস মোছা, টেবিল মোছা, ব্যাস এইটুকুনি কাজ করলে তারপরে মনে হয় বাসি কাজটা প্রায় মুড়ি মাখা মধ্যেই আছে। এখানে হচ্ছে ছোলা ভেজে আছে আর চানাচুর মুড়ি, আর চা হচ্ছে ওদিকে, এই যে বাটি সব একদম রেডি। মা খাচ্ছে হচ্ছে জিত। তো যাই হোক চলো সকালবেলা উঠেই চা খেয়ে নিই আর কি। এই যে চা হচ্ছে এখানে। দেখো সব মুড়ি ভাগ হচ্ছে, দেখো দম্বলের ভাগ যেভাবে হয় সেই রকম একদম মেপে ভাগ করলো। তোর দেখি কটা, এই তোর অল্প সত্যি। হ্যাঁ আড়াই বেলচা, সবারই আড়াই বেলচা করে। এ তো অভির তো বেশি মনে হচ্ছে। আর ওইটা আড়াই বেলচা হবে না তো, বাটিটা হবে হবে সব, আমারটা বেশি তো। হ্যাঁ ফট করে কমে নিলি, কি আশ্চর্য, এরটাও তো বেশি।
খেয়ে যাচ্ছে জিৎ খেলা করতে, মানে এটা আমার দিদির ছেলে, তো এখন খেলতে বেরোচ্ছে। তো আমি হচ্ছে কি সকালকার জন্য কয়েকটা রুটি বানাবো, ভাবছি দিদিদের বাড়িতে যাবো, দিদিদের উনানে বানিয়ে নিয়ে আসবো। হচ্ছে কী বলে, উনানের রুটি বেশ ভালো হয়, সেই কারণে দিদি বললো যে আমাদের বাড়িতে আসো, এসে বানিয়ে নিয়ে যাও। তো চলো দিদিদের বাড়িতে যাবো। এখন আপাতত হচ্ছে একটু মেখে রাখি, তারপরে একটু পরে যাবো। তোমাদের বলেছিলাম যে আমি ঘরের ঝুল ঝাড়বো আজকে, সেই কারণে ঘরের ঝুল টুল ওদিকে ঝাড়াঝুড়ি হচ্ছে। আর আমি এদিকে এসছি, আমি আর আমার দিদি মানে ননদ এসছি পাশের কলে, টাইম কলে, এই যে কম্বল কাচতে, কম্বল ক্যাথা ব্যথা সব কাচবো। সেই কারণে দেখো দুইজন মিলে একদম যুদ্ধ করতে শুরু করেছি। আর এই যে দেখো এরা ঘরে ঝুল বললাম না, খাটমাট সব সরাচ্ছে। তো বন্ধুরা চলো ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে পরে একটা সুন্দর ভিডিওর সাথে। বেশি আর বড় করলাম না ভিডিও, রান্নাবান্না হচ্ছে একদিকে, একদিকে কাচাকুচি হচ্ছে, একদিকে ঘরের ঝুল ঝাড়া হচ্ছে। তো চলো।